দিদিমণি আসছি গো। ভোর ভোর ঘুম থেকে উঠে একটা জায়গা যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলে এসেছি আমরা। সকাল সকাল মায়ের দর্শন করে নিন আমার সঙ্গে আপনারাও। এপাশে দক্ষিণাকালী, এই পাশে মা শীতলা, আর এদিকে মা মনসা। চলুন সকাল সকাল আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাই। কুকুরটা আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি কুকুরটাকে দেখে ভয় পাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাড়ি থেকে 5:30টায় বেরিয়েছি। সকাল সকাল নদীর প্রাকৃতিক দৃশ্যটা দেখুন। এখানে মাছ আনতে এসছি। মদনদাকে কাল রাতে ফোন করেছিলাম যে এখন মাছ পড়ে নদীতে, বলে হ্যাঁ এখন পড়ে বাটা মাছ। কি সুন্দর ফুল দেখুন, একটা হলুদ ফুল। বর্ষাকালটার সময় প্রায় এসে মাছ নিয়ে গেছি। সকাল সকাল এরকম চলে আসতাম ঘুম থেকে উঠে। বাবু মাছ পড়েছে আজকে? তোমার বাবাকে কাল ফোন করেছিলাম রাতের বেলা, বলে আচ্ছা এক্ষুনি জেনে বলছি। এই যে বাবু নদী থেকে মাছ জাল পেতেছিল কাল, এই যাচ্ছে। সকাল সকাল কতগুলো ছেলে মেয়ে নদীর পাড়ে এসে খেলা করছে। এদিকে একটু ঘুরো। জল গিয়ে গিয়ে পাথরগুলো। তখন জলে বর্ষার সময় ফুলে ফেঁপে নদী পুরো ভরে গেছিল। এখন জল আর নেই, শুকিয়ে গেছে। যে জল আছে ওইখানেই সে জাল দেয়, জাল দিয়ে সবাই মাছ ধরে। একজন ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে ডিঙি নৌকাগুলো করে মাছ, মানে সারা রাত জাল পেতে রাখে, সকালে সেই ফুট জাল তুলে নিয়ে আসে। ওই যে দুজন, একজন নৌকা নিয়ে যাবে বেরিয়েছে, আর একজন আসছে। আমি অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি, বড়মশাই অনেকটা নিচুতে। সাবধান, সাবধানে যাবে।
জল যাচ্ছে, শব্দ হচ্ছে কেমন জলে। কতটা উঁচু, আমরা কতটা নিচুতে দাঁড়িয়ে আছি। জলের শব্দটা শুধু শোনো, নিচ দিয়ে জলে, এগুলো তো সব পাথর বসানো আছে, নিচ দিয়ে জল যাচ্ছে, জলের শব্দ হচ্ছে। সকাল সকাল মাছ আনতে চলে এসছি। আমি যতবারই আসি না কেন এইখানে, এখন জল নেই তাই নিচে নেমে গেছি। কি যে ভালো লাগে এই নদীর দৃশ্য, সকালবেলার মন জুড়িয়ে যায়। তো খতরনাক হয়ে গেছে জায়গাটা, বাবা এগুলো সব হয়ে গেছে, জলের তোড়ে খুলে ভেঙে কীরকম তছনছ হয়ে গেছে দেখুন। সামনে না আসলে জানতে পারতাম না এইখানের অবস্থাটা দেখুন। বাবা ভয়াবহ হয়ে গেছে। এই বছর বন্যা হলো না, আর এই সময় নদীর এই বছর যে নদীর যা রূপ, ভয়ঙ্কর রূপ ছিল বর্ষাকালে, দেখলেই মানুষ ভয় পেয়ে যাবে। অবস্থাটা দেখুন এইখানটার। আমি আর আমার বরমশাই সকাল সকাল নদীর পাড়ে এসে ঘুরে নিলাম একটু। চলুন এবারে মাছের কাছে যাই। বাবু তো মাছটা তুলে নিয়ে গেল জাল। বর্ষাকালে দাদারাকে দেখেছি যখন জল কম ছিল, তখন এইখানে এসে এই জায়গাগুলো এসে মাছ ধরে, জাল ফেলে ফেলে এই জায়গাগুলোতে। তখন কম বর্ষার জল কমে যাবার পর এখন ওইগুলোতে মাছ ধরে, নৌকো করে চলে যায়, দিয়ে ফুট জাল পেতে দিয়ে আসে, সারা রাত পাতা থাকে, সকাল হলে তুলে নিয়ে আসে। কি অপূর্ব দৃশ্য, সকালে মন ঘুরে যাবে। আজকে সকালটা একবারে মন ফ্রেশ হয়ে গেছে নদীর পাড়ে এসে। এমনিতে অত সকালে সকালে ঘুম থেকে, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে মাছ আনতে আসবে বলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে নদীর পাড়ে এসে হেঁটে দারুণ লাগছে। এবারে উঠবো কিভাবে? তুমি সাবধানে উঠবে, অনেকটাই খাড়াই। ওইদিকে ওই যে মোহনপুরের ব্রিজ দেখা যাচ্ছে, কত গাড়ি যাচ্ছে। সব মাছ। ওইগুলো কি জাপানি পুঁটি নাকি গো? বাহ, এই জাপানি পুঁটিগুলো খেতে ভালো। সকালবেলা জল
দিদি আমার সে জাপানি পুঁটিগুলো ও রাখো, আমি একবারে নিয়ে নেব। জাপানি পুঁটিগুলো এখন খেতে ভালো। এখন অনেক দিন তো আসেনি নদীর মাছ আনতে। আমার মাছ নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই চলুন। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি মাছ নিয়েছি। বসি এইটা হচ্ছে পুঁটি মাছটা, জাপানি পুঁটি, একবারে নদীর টাটকা মাছ। বাটা চুনো মাছ, নদীর মৌরলা মাছ, চাঁদা মাছ, পুঁটি মাছ,